প্রিভিয়াস জেনারেশন থেকে প্রেজেন্ট জেনারেশনের মেন্টাল হেলথ ইস্যুটা কিন্তু একটু বেশি ডিফিকাল্টি বা চ্যালেঞ্জ ফেস করতেছে। আপনার একটা অপিনিয়ন আমি জানতে চাচ্ছি। এটার অনেক মেথডই আছে। লাইক প্রিভিয়াস জেনারেশন আমাদের সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট অনেক কম ছিল। মানুষ অনেক বেশি ইন্টারাক্টিভ ছিল, অনেক বেশি আউটগোয়িং ছিল। মানুষের মেন্টাল হেলথটাকে ইমপ্রুভ করার অনেক স্কোপ ছিল। সোশ্যাল মিডিয়ার জন্য বলেন বা প্রযুক্তিগতভাবে অনেক ইমপ্রুভ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে যে হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন বা যেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে স্কোপ অনেক কমে গিয়েছে। এটা একটা রিজন। সেকেন্ড একটা রিজন হচ্ছে যে আমাদের এখন মানুষের মধ্যে আপনি ভ্যালিউজ বলেন বা রেসপেক্ট বলেন একজন আরেকজন, সেটা অনেক বেশি এই কারণে কমে গেছে কারণ আমাদের চর্চাটা অনেক কমে গিয়েছে। তো এই রিজন আমি মনে করবো যে প্রিভিয়াস জেনারেশন থেকে এখন বর্তমানে যে আপকামিং জেনারেশন আসছে এর বাড়িতে আমাদের শুধুমাত্র যে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে এভরিথিং লাইক হিউম্যান বিং এসব সবই যে বাড়িতে চলে যাচ্ছে বা মানসিক হিউম্যানের বিহেভিয়ার থেকে ক্রিয়েটিভ বিহেভিয়ার So, yeah, if you allow me, then I'll ask the next question. Yeah, so social media mental health ইস্যুটাকে নিয়ে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে আপনি কি মনে করেন? পজিটিভ ইম্প্যাক্ট যেমন এখন আসছে, মানুষের অনেক বেশি চিন্তা করতেছে যে না এটা ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট। তো এই অ্যাওয়ারনেসটা এখন মানুষের মধ্যে ডে বাই ডে ডেভেলপ করছে, এটা একটা পজিটিভ দিক আমি বলবো। আর নেগেটিভ দিক আমি এটাও বলবো যে যেগুলো খারাপ কিছু কিন্তু ভালো কিছুকে অনেক বেশি ছড়িয়ে দেয়, স্প্রেড করে। এই সোশ্যাল মিডিয়ার কারণে দেখা যাচ্ছে যে নেগেটিভিটিটা দেখতে মানুষের কাছে বেশি ছড়িয়ে যাচ্ছে, মানুষের মেন্টাল হেলথ বা মেন্টাল অ্যাবিউজের যে ব্যাপারগুলো একজন আরেকজন দিকে ডিসকারেজ হচ্ছে। সো নেগেটিভ পজিটিভ দুটোই আছে। Third question, so আমার সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে পারছে কেন ভয় পায় বলে আপনি মনে করেন? ইটস আ ট্যাবু অ্যাকচুয়ালি, কারণ সবাই মনে করে যে মেন্টাল হেলথ মানে হচ্ছে সামওয়ান ইজ সাফারিং ফ্রম এনি মেন্টাল ইস্যু, সো সে মেন্টালি ডিসেবল বা তাকে মানে সহজ বাংলায় বলছে না আমরা পাগল বা এরকম স্টেজে নিয়ে এখন পর্যন্ত অ্যাওয়ারনেস বা এডুকেশন বা শিক্ষাটা আসলে আমাদের মধ্যে যে ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ দুটোই একটা সিমিলারলি গ্রো করে। এইটার কারণে আই থিঙ্ক এখন পর্যন্ত Last final one, so mental health প্রবলেম নিয়ে কেউ যদি আপনার কাছে এসে হেল্প চান, অ্যাট ফার্স্ট তাকে আপনি কোথায় যেতে সাজেস্ট করছেন? someone when he or she is very free or যার সাথে সে যে কোনো কিছু বা সব কিছু without any judgmentally যেটা শুনবে তার সাথে কনসাল্ট করবে। তিনি নাকি নন জাজমেন্টাল ওয়েতে বা তিনি ফার্দার কোনো কিছু জিজ্ঞেস না করে, কোনো কোয়েশ্চেন না করে বা কোনো জাজ না করে আপনার যে প্রবলেম যেটা আপনার সাজেস্ট করে মেডিটেশন করতে পারে, কাউন্সিলিং করতে পারে, ওনাদের একজন প্র্যাকটিশনার বা সাথে সরাসরি সংযোগ আছে। Okay, thank you very much for your time, done.